দর্শক মনে রাখবেন, শুধু ছোট ছোট শব্দ এবং ছোট ছোট বাক্য নিয়ে সীমাবদ্ধ থাকলে হবে না। অবশ্যই আপনাকে লং টাইম কথা বলার কৌশল অর্জন করতে হবে। কেননা কোনো একজন ব্যক্তি যদি আপনার সাথে লং টাইম কথা বলে, সেটা বোঝার ক্ষমতা আপনার অবশ্যই থাকতে হবে, অথবা আপনি কারোর সাথে যদি লং টাইম কথা বলতে চান সেটাও আপনাকে জানতে হবে, বলতে হবে। দর্শক, ওয়েলকাম ব্যাক, আসসালামু আলাইকুম। এমন একটি ক্লাস আমি আপনাদের জন্য তৈরি করেছি, আর স্পেশালি আপনাদের প্রতি রিকোয়েস্ট, যদি ক্লাসটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন, এবং যখনই আমার চ্যানেলে যে লং টাইম কথা বলার কৌশল এরকম লেখা ব্যানার পান, সো স্কিপ না করে পুরো ক্লাস জুড়ে আমার সাথে থাকবেন। দর্শক, আমরা শুরু করতে পারি আজকের গুরুত্বপূর্ণ ক্লাসটি। আজকেই যেই গল্পটি আমি এখানে উপস্থাপন করেছি, তার আগে আমি গল্পটি একটু আপনাদের মাঝে শেয়ার করি। সেটা হচ্ছে যে, আমাকে অবশ্যই বাজারে যেতে হবে, কারণ আমার বন্ধু সেখানে অপেক্ষা করতেছে। এখন আপনি যদি একটু বুদ্ধিমান হয়ে থাকেন, আমি বন্ধু দিয়েছি, আপনি বলেন আমার বউ সেখানে অপেক্ষা করতেছে, আমার মুদির সেখানে অপেক্ষা করতেছে, পারবেন না? কোনো ব্যাপার না। কিন্তু সেই ধৈর্যটুকু আপনাদের নেই। আপনারা সময় পেলে শুধু স্কিপ করেন, স্কিপ করেন, স্কিপ করে করে এরপর মোবাইলে অযথা সময় নষ্ট করেন। ভাই, আগে শিখেন। লক্ষ লক্ষ টাকা খরচ করে এসেছেন, একটি মাস একটু কষ্ট করেন। সো আমি আই ক্যান রিপিট, আমাকে বাজারে যেতে হবে, বাজারে যেতে হবে। আমার বন্ধু সেখানে বাজারে অপেক্ষা করতেছেন। সম্ভবত সেই খুব সমস্যার মধ্যে আছেন। তোমরা সবাই খাবার খেয়ে নাও। ফর এক্সাম্পল, আমরা 10-12 জন লোক একসাথে রুমে আছি, অথবা 2 জন বা 3 জন আমরা কলিগ রুমে আছি। কেউ পাকিস্তানি, কেউ ইন্ডিয়ান, ঠিক আছে, এরকম হয়ে থাকে। অথবা আপনার অ্যারাবিয়ান কাউকেও আপনার এভাবে বলতে হতে পারে যে, মুদির আমাকে এক্ষুনি বাজারে যেতে হবে, আমার বন্ধু অপেক্ষা করতেছে, আমার ছোটো ভাই অপেক্ষা করতেছেন, উনি খুব সমস্যা আছে, মুদির আপনি অপেক্ষা করেন, আমি আসতেছি, মুদির আপনি খেয়ে নেন। এই কথাগুলো আমরা কিভাবে বলবো আরবিতে? খুবই সহজ। সেই জন্য আপনাকে জানতে হবে বেশি বেশি শব্দের অর্থ, বেশি বেশি আরবি শব্দ জানতে হবে। এরপর উক্ত শব্দের সাথে শব্দ মিলিয়ে আঞ্চলিক ভাষায় আপনাকে কথা বলতে হবে। আঞ্চলিক ভাষায় দ্যাট মিনস কোনো গ্রামাটিক্যাল সিস্টেম ফলো করবেন না। তো এখন আমি বলি, দেখেন কীভাবে বলবো। আমাকে যেতে হবে, ঠিক আছে, বা আমার যাওয়ার দরকার, ঠিক আছে, বা আমি যেতে চাই। আমরা ইংলিশে বলি না, আই ওয়ান্ট টু গো টু মার্কেট, বা আই উড লাইক টু গো টু মার্কেট, আই ওয়ান্ট টু গো টু মার্কেট, আই ওয়ান্ট টু গো টু মার্কেট। আমি বাজারে যেতে চাই বা আমার বাজারে যাওয়ার দরকার, ঠিক আছে। তো আবগা মানে দরকার, আবগা মানে চাই, আবগা না বলে এভিও বলতে পারেন। সো আনা আবগা আমার দরকার, আনা আবগা আমি চাই, রু সুখ, রু সুখ, সুখ মানে বাজার। আমি সুখ দিয়েছি, আপনি বলেন টয়লেট, বলেন সমস্যা আছে ভাই, আকাশে বলেন, বিমানে বলেন। তাইয়েরা মানে কি? বিমান। সাইয়েরা মানে গাড়ি। আনা আবগারু সুখ, আমি বাজারে যেতে চাই, বাজারে যাওয়ার দরকার। কারণ, কারণ মানে আসান, আসান মালানা হাবিবি, হাবিবি মানে বন্ধু, অথবা সাদিক মানে বন্ধু। আসান মালানা হাবিবি, কারণ আমার বন্ধু বাজারে অপেক্ষা করতেছে। এন্তেজার, এন্তেজার, ওয়েটিং, ওয়েটিং, ওয়েটিং মানে কি? অপেক্ষা করা। এন্তেজার মানে অপেক্ষা করা। আসান মালানা হাবিবি, কারণ আমার বন্ধু এন্তেজার সুখ। আসান আমার বন্ধু, আসান মালানা হাবিবি এন্তেজার, আসান মালানা হাবিবি মারিদ, আসান মালানা হাবিবি তাবান, আসান মালানা হাবিবি মৌজুদ বাংলাদেশ। বুঝতে পেরেছেন তো ভাই? এত বোঝানো লাগে না ভাই। তারপর আমি অনেক চেষ্টা করি আপনাদেরকে বোঝানোর জন্য। আমি আমার আসলে অন্তর থেকে, প্রাণ থেকে, মনের গভীর থেকে জাস্ট আই এম ট্রাই টু বেস্ট ফর ইউ, ঠিক আছে। কিন্তু আপনারা একটি কমেন্টস করেন না। আমি এত পরিমাণ রিকোয়েস্ট করি। কমেন্টস করলে কী হবে ভাই জানেন? আপনাদের জন্য সুবিধা হবে। আপনাদের মতামত যদি আমাকে একটু জানান, তাহলে আমি একটু ইন্সপায়ার হই যে কীভাবে আপনাদের জন্য ক্লাস তৈরি করব। দর্শক, সো আর দেরি না করে আমরা শুরু করতেছি। তাহলে এন্তেজার সুখ, আমার বন্ধু বাজারে অপেক্ষা করতেছে, সম্ভবত সেই খুব সমস্যা আছে। এরপর আমরা আবার বলতেছি, আচ্ছা আমি আবার প্রথম থেকে বলি যে আমার বাজারে যাওয়ার দরকার, আমার বন্ধু বাজারে অপেক্ষা করতেছে, আসান মালানা হাবিবি এন্তেজার সুখ। সম্ভবত সেই অসুস্থ, সম্ভবত সেই সমস্যা আছে। তাহলে সম্ভবত, সম্ভবত মানে হচ্ছে মুমকিন, মুমকিন হুয়া, মুমকিন হুয়া ফি ওয়াজেদ মুশকিলা, মুমকিন হুয়া ফি, হুয়া ফি মানে তার আছে, হুয়া মানে সেই, হুয়া মানে তার, তার আছে, ওয়াজেদ মানে বেশি, জেহাদা মানে বেশি, মুমকিন হুয়া ফি জেহাদা মুশকিলা। এখানে হুয়া মানে সেই, হুয়া মানে তার বোঝানো হয়েছে। মুমকিন হুয়া ফি, তার সম্ভবত তার অনেক বেশি সমস্যা আছে, ওয়াজেদ মুশকিলা। তোমরা খেয়ে নাও, তোমরা মানে এখানে আন্থ, এটাও বলতে পারেন। আন্থ এখানে আন্ত না, আন্থ, আন্থ আক্কেল,
আক্কেল মানে খাওয়া, তোমরা খেয়ে নাও। অথবা বলতে পারেন তোমরা সবাই, যদি বলেন স্পেসিফিক তোমরা সবাই, এটার আরবি হচ্ছে কুল্লুকুম। কুল্লুকুম আক্কেল, তোমরা সবাই খেয়ে নাও। তাহলে এখানে খুবই গুরুত্বপূর্ণ দুটি শব্দ বলেছি। কুল্লুকুম মানে হচ্ছে তোমরা সবাই, আর আন্থ মানে তোমরা বা তুমি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।